নমস্কার, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সকল বন্ধুদের আমি জানাই, আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা একটু আলাদা টাইপের, সারাদিনের কাজকর্ম নিয়ে। তো চলো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই। ছাদ বাগানে সকালে চলে এসেছি, আর এই যে দেখো, এখানে আমার ছাদ বাগানে প্রচুর মানি প্ল্যান্টের গাছ হয়েছে। তো এই মানি প্ল্যান্টের গাছ আর ফেলে দেওয়া একটা বোতল, যেটাকে আমি কাজে লাগিয়েছি। চলো, এই যে দেখো, এই বোতলটা কত সুন্দর করে রং করা হয়েছে, এটা আমার মেয়ে করে দিয়েছে। তো যাই হোক, এই বোতলের মধ্যে জল ভরে এই যে মানি প্ল্যান্টের গাছ, এটা রেখে দেব টেবিলে কিংবা যে কোনো জায়গায়। এই জলটা ভরে রেখে দিলে গাছটা ভালো থাকবে। হয়তো সপ্তাহে একদিন জলটা একটু চেঞ্জ করতে হবে, কিন্তু দেখো এটা কত সুন্দর ফেলে দেওয়া জিনিস থেকে একটা ভালো জিনিস তৈরি হয়ে গেল। তো আমার তো এই ফেলে দেওয়া জিনিস থেকে নতুন করে কিছু বানাতে ভীষণই ভালো লাগে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই দেখে বলো। তো তারপর আমি এখন চলে এসেছি, আমার এখন এবার কাজকর্ম সারতে হবে। ছাদের ওইদিকে কাজকর্ম দেখা হয়ে গেছে। তো সকাল সকাল বাজার চলে এসছে, আর আমি এখন বাজার ফল মাছ যা এনেছে সেগুলো একটু করে আমি রেখে দিচ্ছি। আর সারাদিন কী করছি সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। চলো, নতুন বন্ধুদের আমার পরিবারে আমি অনেক অনেক স্বাগত জানাই, অনেক ভালোবাসা জানাই। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। তোমরা এভাবেই আমার সাথে থেকো, আর তোমরা সকলে ভালো থেকো, এইটুকু আমি কামনা করি। আমিও তোমাদের সাথে থাকার চেষ্টা করি, যদিও কোনো সময় তো টাইম পাই না, কিন্তু তবুও তোমাদের সাথে থাকার চেষ্টা করি। তো এখন আমি বিকালের দিকে রান্না বান্নার পরে একটু চলে এসেছি। আজকে একটু জলখাবার বানাবো, মানে বলতে পারো মুখরোচক কিছু বানাবো। তার জন্য আলু সিদ্ধ করে রেখেছিলাম, ভাতে রান্নার সময় সেগুলো একটু মশলা পেঁয়াজ রসুন দিয়ে মেখে রেখেছিলাম। আর এই ধারে আমি বানাবো আলুর মানে পনির পকোড়া, চিংড়ির চপ আর মোচার পকোড়া। এই সমস্ত কিছু সন্ধেবেলা একটু খেতে মন চাইলো, ওই জন্য এইগুলো এখন বানানো হচ্ছে। সন্ধে বলতে এখন বিকালের টাইমে এগুলো এখন এই চিংড়ির চপগুলো আলু দিয়ে উপরে লাগিয়ে নিয়ে তারপর এখানে একটা কর্নফ্লাওয়ার লঙ্কা গুঁড়ো মশলা দিয়ে একটা বাটার বানিয়ে নিয়েছি এখানে। আর প্রথমে পনির দিয়ে করে নিয়েছি, আর তারপর চিংড়ি দিয়ে, আর এখন এই যে মোচাগুলো একটু সিদ্ধ করে নিয়ে ফেলে দিয়ে তারপর এই মোচাটাও ওই বাটারে দিয়ে একসাথে আমি বানিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ, আর এখন সন্ধ্যাবেলা আমি রেডি হয়েছি, যাবো একটু বাজারে। চলো, তোমরাও আমার সাথে চলো, দেখতে থাকো। আজ যাব একটু মলে, বাড়ির কিছু মানে মুদির জিনিসের দরকার, তো একাই চললাম আজকে। তো চলো, বাজারে চলে এসেছি। আর এই মলে এইভাবে সাজানো জিনিসগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। একধারে সব কিছু সাজানো থাকে, তোমরা একটু দেখে নাও। কোন জিনিসের কত দাম, একটার সাথে একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এইগুলো সমস্ত দেখতে ভীষণই ভালো লাগে, আর কিনতেও ভালো লাগে। আর আমার এখন কেনাকাটি হয়ে গেছে, আর আমি এখন বাড়ি চলে এসেছি। চলো, কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে নিয়েছিলাম ধূপবাতি আর এই যে মধু। দেখো, এই দোকানে সমস্ত জিনিসের দাম কিন্তু অনেকটা করে কম নেয়, যা এমআরপি থাকে তার থেকে অনেকটাই কম নেয়। তো দেখো জিনিসগুলো কত কিসের দাম নিয়েছে সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা হলো সরকারি দোকান, যে কোনো দিন মানে রবিবারে ছুটির দিন এই দোকানটাও বন্ধ থাকে। তো এই বিস্কুটটার দাম ছিল তোমার নিউট্রি চয়েসের দাম ছিল, এর দাম ছিল 198 টাকা, কিন্তু এটা এই দোকান থেকে কেনা হয়েছে বলে অনেকটাই কম নিয়েছে। এটার দাম নিয়েছে তোমার 169 টাকা। তো যাই হোক, সমস্ত জিনিসগুলো একটু দাম কম পাওয়া যায়, ওই জন্য এখান থেকে কেনার সমস্ত কিছুর চেষ্টা করি। আর এই যে চিয়া সিডস, যেটার দাম ছিল 249 টাকা, মানে 250 টাকা, সেটা নিচে 119 টাকা। তো দাম অনেকটাই কম পাওয়া যায়। আর তারপরে আরও এই সমস্ত জিনিসগুলো একটু করে দাম কমে পাওয়া গিয়েছিল। আর এর সাথে কেনা হয়েছিল এই স্কোয়াশটা, এটাও অনেকটাই কম দামে কেনা হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। তত সকলে ভালো থেকো, নমস্কার।